প্রিয় ফুটবল প্রেমী বন্ধুরা, সবাইকে স্বাগতম। ফিফা বিশ্বকাপ 2026-এর বহুল প্রতীক্ষিত যাত্রা শুরু হয়েছে দারুণ এক ম্যাচের মধ্য দিয়ে। উদ্বোধনীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল মেক্সিকো এবং সাউথ আফ্রিকা। উত্তেজনাপূর্বক এই লড়াইয়ে শেষ পর্যন্ত 2-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেক্সিকো। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে দেখা যায় মেক্সিকোকে। বলের দখল, দ্রুত পাসিং এবং ধারাবাহিক আক্রমণের মাধ্যমে তারা সাউথ আফ্রিকার রক্ষণভাগকে চাপে রাখে। প্রথমার্ধেই গোল করে এগিয়ে যায় মেক্সিকো। এরপর দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে নিজেদের জয় নিশ্চিত করে দলটি। অন্যদিকে সাউথ আফ্রিকায় একটি ভালো সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচই 2-0 গোলের ব্যবধানে পরাজিত নিয়ে মাঠ ছাড়তে হয় তাদের। তবে এই ম্যাচে সবচেয়ে আলোচিত ঘটনা ছিল গোল নয়, বরং রেফারির কঠোর সিদ্ধান্ত। ব্রাজিলের দায়িত্বপ্রাপ্ত রেফারি পুরো ম্যাচে দেখিয়েছেন 3টি লাল কার্ড। ম্যাচের উত্তেজনা এবং খেলোয়াড়দের আক্রমণাত্মক আচরণের কারণে একের পর এক লাল কার্ড বের করতে দেখা যায় তাকে। ফুটবল প্রেমীরা ইতিমধ্যেই এই ঘটনাকে বলেছেন লাল কার্ডের হেক্সা কমপ্লিট। কারণ বিশ্বকাপের উদ্বোধনীয় ম্যাচেই 3টি লাল কার্ড দেখা সত্যিই বিরল ঘটনা। রেফারির এই কঠোর সিদ্ধান্ত ম্যাচটিকে আরও নাটকীয় এবং স্মরণীয় করে তুলছে। মেক্সিকোর জন্য এটি ছিল স্বপ্নের মতো একটি শুরু। প্রথম ম্যাচে জয় পাওয়ার পাশাপাশি তারা গ্রুপ পর্বে নিজেদের অবস্থানও শক্ত করেছে। এখন দেখার বিষয় পরবর্তী ম্যাচগুলোতে তারা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারে কিনা। অন্যদিকে সাউথ আফ্রিকার সামনে এখন ঘুরে দাঁড়ানোর চ্যালেঞ্জ। পরবর্তী ম্যাচে ভালো ফল করতে হলে তাদের ভুলগুলো দ্রুত শুধরে নিতে হবে। আপনার মতে মেক্সিকো কি এই বিশ্বকাপে আরো বড় চমক দেখাতে পারবে? আর 3টি লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত কি সঠিক ছিল? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ফুটবলের সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।